নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিউরোলজিস্ট। আজকে একটা খুব ম্যাক্সিমাম মা বাবাদের মধ্যে একটা মনের প্রশ্ন নিয়ে আমরা একটা আলোচনা করব। সেটা হচ্ছে, হাইপার অ্যাক্টিভিটি মানেই কি এডিএইচডি? হাইপার অ্যাক্টিভিটি বা খুব চঞ্চল বাচ্চা তার মানেই কি এডিএইচডি? সেটা কিন্তু নয়। সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আশা করি আপনাদের এই ভিডিওটা এন্ড অবধি দেখুন, অনেকটা হেল্প হবে ডিফারেন্সিয়েট করা যে কোনটা এডিএইচডি কোনটা এডিএইচডি নয়। যখন একটি বাচ্চা বড় হচ্ছে আস্তে আস্তে, বেসিক্যালি এই চঞ্চলতা, বাচ্চারা প্রচণ্ড ছটফটে, এই জিনিসটা কেন হয় বলুন তো? এই জিনিসটার মেন কারণ হচ্ছে, যখন একটা বাচ্চা পৃথিবীতে আসছে, যখন একটা বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, ও না এই পৃথিবীটাকে কাল্টিভেট করার চেষ্টা করে। মানে হি অর শি ট্রাইস টু কাল্টিভেট দিস অল ওভার দ্য ওয়ার্ল্ড। কোথায় কি আছে, এটা কেন হচ্ছে, এটা কি হচ্ছে, এই জিজ্ঞাসাটা ওদের মনের মধ্যে থাকে। এইবার আমাদের কমিউনিকেশনের অনেক রকম প্রসেস আছে। একটা হচ্ছে ভার্বাল, আরেকটা হচ্ছে নন ভার্বাল। নন ভার্বাল মানে কথা না বলেও আমরা সেটা করতে পারি। এবার যতক্ষণ না স্পেশালি এই কথা বলাটা ডেভেলপ করছে, স্পিচটা প্রপারলি ডেভেলপ করছে, ইউজুয়ালি যেটা করে ধরুন ১৫-২ বছর, ২ বছর, ২.৫ বছর কোনো কোনো বাচ্চার, যাদের ক্ষেত্রে ফ্যামিলিয়াল ডিলে থাকে, অনেক সময় মা বাবা দেরি করে কথা বলেছে, তাদের ক্ষেত্রে কথা বলাটা একটু দেরি হয়। এই সময়টা যতক্ষণ কোনো একটা বাচ্চা কথা বলে ওর নিড বা ওর এই যে এক্সপ্লোর করার এই যে ইচ্ছা যতক্ষণ না প্রকাশ করতে পারছে, ততক্ষণ দ্যাট ক্যান বি ডান ইন দ্য ফর্ম অফ অ্যাক্টিভিটি। সেটাকেই আমরা অনেক সময় ভুল হিসেবে ধরি যে তাহলে কি আমার বাচ্চার এডিএইচডি হয়ে গেল, তাহলে কি বাচ্চার আমার হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হয়ে গেল। কিন্তু সেটা কিন্তু নয়। এই প্রসঙ্গে একটা টার্ম আমরা অনেক সময় উচ্চারণ করি, দ্যাট ইজ কল্ড টেম্পার ট্যান্ট্রাম। ট্যান্ট্রাম হচ্ছে বাচ্চা, দেখবেন একটা বয়সের সময়, এই ধরুন যখন বাচ্চার বয়স 1 বছর ক্রস করছে, 15 মাস 16 মাস এরকম একটা বয়স, তখন দেখবেন বাচ্চা প্রচণ্ড ছটফটে হয়ে যায়, প্রচণ্ড জেদি হয়ে যায়। সেটা কিন্তু একটা পার্ট অফ ডেভেলপমেন্ট। যেভাবে আজকে বাচ্চা দাঁড়াতে শিখেছে, বসতে শিখেছে, সেটা একটা পার্ট অফ ডেভেলপমেন্ট। যেভাবে বাচ্চা কথা বলতে শিখেছে, সেটা একটা পার্ট অফ ডেভেলপমেন্ট। সেরকম এটাও একটা পার্ট অফ ডেভেলপমেন্ট। উই কান্ট স্কিপ দ্যাট পার্ট। আমরা এটাকে স্কিপ করতে পারি না। সমস্যাটা কোথায় হয় জানেন? সমস্যাটা যেহেতু হয় এখন এই 2025-এ, মোস্ট অফ দ্য পেরেন্টস দে আর ওয়ার্কিং। তারা প্রত্যেকে ওয়ার্কিং, তারা প্রত্যেকে তাদের ফিউচারিস্টিক প্ল্যান নিয়ে অনেক বেশি ভেবে রেখেছে, তারা অনেক আগে যাওয়ার অনেক বেশি অ্যাসপিরেন্টস তারা অনেক বড়। আগে সেটা ছিল না। ২ নম্বর পয়েন্ট যেটা প্রবলেম হয়, আগে একটা বাচ্চা অনেক সময়, মোস্ট অফ দ্য ফ্যামিলিজ ওয়্যার জয়েন্ট ফ্যামিলিজ, এখন দে আর নিউক্লিয়ার ফ্যামিলিজ। এখানে কি হচ্ছে, জয়েন্ট ফ্যামিলিতে সুবিধা, অনেক বাচ্চা কি হচ্ছে, যখনই এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছে, অনেক বেশি পাচ্ছে। ধরুন অনেক লোক, কাকা, দাদা, দিদি, মামা, হ্যাঁ, জেঠু, এদের সঙ্গে 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 থেকে থেকে বাচ্চা অনেকটা এক্সপ্লোর করার সুযোগ পেয়ে যাচ্ছে। এবং এই হাইপার অ্যাক্টিভিটি বা যেটাকে আমরা ট্যান্ট্রাম বলছি, সেই সম্ভাবনাটা বা সেই এক্সপ্যানশনটা অনেক কম হচ্ছিল, যেটা আগে হতো। এখন সমস্যা যেটা হয়ে গেছে, আমরা বাচ্চাকে সেই সময়টা দিতে পারি না। আমরা নিজেদের কাজে ব্যস্ত, আমরা নিজেদের প্রফেশন নিয়ে ব্যস্ত, আমরা নিজেদের ফ্যামিলি লাইফ নিয়ে ব্যস্ত। কারণ ফ্যামিলিতে তো শুধু বাচ্চা নয়, আরও অনেক কিছু কাজকর্ম করতে হয়, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট ফর দ্য ডেইলি অ্যাক্টিভিটিস। তো সেইগুলো নিয়ে আমরা এতটাই বেশি নিজেদের স্ট্রেস সিচুয়েশনসে রাখি, তখন বাচ্চা যদি এইটুকুও করে, তখনও আমাদের যেন সেটা মনে হয় যে এটা কিছু একটা অ্যাবনর্মালিটি হচ্ছে, এটা তো আমি নিতে পারছি না, এটা তো আমার সহ্য করতে পারছি না, এটা তো ইনটলারেবল হয়ে যাচ্ছে, টলারেট করতে পারছি না। কিন্তু সেটা কিন্তু নয়। এটা এই পারিপার্শ্বিক এই প্রেশার বা এই সোশ্যালাইজেশন বা সোসাইটির এই চেঞ্জেসের জন্য হয়তো এই সমস্যাটা আমরা বেশি ফেস করছি। সো হাইপার অ্যাক্টিভিটি যদি বলতে হয় বা এডিএইচডি যদি বলতে হয়, শুধু দুরন্তপনা বা দুষ্টুমি ইজ নট এ হাইপার অ্যাক্টিভিটি। হাইপার অ্যাক্টিভিটির অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এবং সেটা আমরা একটা ক্রাইটেরিয়া বলি DSM-5 ক্রাইটেরিয়া। হ্যাঁ, সেই অনুযায়ী আমাদের অনেকগুলো পয়েন্টস আছে হাইপার অ্যাক্টিভিটির। 1 নম্বর হচ্ছে টাইম স্প্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট, কত দিন ধরে এটা হচ্ছে। 2 নম্বর হচ্ছে, এটা কি মোর দ্যান 2 অকেশনসে হচ্ছে। ধরুন বাড়িতেও করছে বাচ্চা, বাচ্চা শপিং মলে গিয়েও করছে, বাচ্চা বিয়ে বাড়িতে গিয়েও করছে, বাচ্চার রিলেটিভসদের বাড়িতে গিয়েও করছে, বাচ্চা কোথাও খেলতে নিয়ে গেলাম সেখানেও করছে অন্য বাচ্চাদের সঙ্গে, বাচ্চা স্কুলেও করছে।
এরকম যদি সিচুয়েশনস হয় এবং দ্যাট ইজ পারসিস্টিং ফর মোর দ্যান 6 মান্থস, 6 মাসের বেশি যদি এরকম চলতে থাকে, অ্যান্ড দেন যদি এটা আপনার লাইফস্টাইলকে কোনোভাবে হ্যাম্পার করে, এতটাই হাইপার অ্যাক্টিভ যে ও নিজেও জানে না যে ওর নিজের এটাতে ক্ষতি হতে পারে, ওর নিজের এটাতে ব্যথা পেতে পারে, এটাতে ওর লাগতে পারে, বা এটাতে এই জিনিসটা বা মা বাবার কোনো একটা সমস্যা হতে পারে, এই বোধটা যতক্ষণ না হচ্ছে বা এই বোধটা যদি না হয় এবং সেটা যদি 6 মাস ধরে এরকম চলতে থাকে, দ্যাট মে বি ইন দ্য টার্মস অফ এডিএইচডি, যেটাকে আমরা বলি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এবং এক্ষেত্রে 3টে পয়েন্টই ম্যাচ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। ট্যান্ট্রামে কিন্তু সেটা হয় না। যারা দুষ্টু বাচ্চা তারা দেখবেন ঠিক সময় মতো বা তাদের পছন্দ মতো জিনিস হলে সে কিন্তু শান্ত হয়ে যায়। তাকে যদি আপনি সময় দেন তাহলে কিন্তু সে ন্যাচারাল বা নর্মাল বিহেভিয়ার করে, তার ভালো লাগার জিনিসটাকে সে সেইভাবেই চেরিশ করে, সে ক্ষতিকারক দিকটা করে না বা ডেস্ট্রাকটিভ কোনো অ্যাটিটিউড সে দেখায় না। হ্যাঁ, তার কমিউনিকেশনস বলুন, এগুলো সবই মনে হবে যেন নর্মাল, খালি কোনো স্পেশাল অকেশনে সে একটু দুষ্টুমি করছে। কিন্তু এডিএইচডির ক্ষেত্রে যেটা হয়, 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনঅ্যাটেন্টিভনেস, অ্যাটেনশন দিচ্ছে না, আপনি কিছু একটা বলছেন ওর দিকে তাকানোরই প্রয়োজন নেই, ও নিজের মতো কাজ করে যাচ্ছে, নিজের মতো দুষ্টুমি করে যাচ্ছে। নেক্সট হচ্ছে ইম্পালসিভিটি। ইম্পালসিভিটি মানে যেটা আমি বোঝালাম, যে ও নিজেই জানে না যে তার কনসিকুয়েন্সেস কী হচ্ছে, হঠাৎ করে উপর থেকে নিচে লাফ মারলো, কিন্তু এটাতে যে ওর একটা ফ্র্যাকচার হয়ে যেতে পারে, ওর যে ব্যথা লাগতে পারে, ওর যে চোট পেতে পারে, বা কোনো একটা জিনিস হঠাৎ করে দুম করে ছুঁড়ে মারলো, সেটাতে যে মা বাবার গায়ে লাগতে পারে বা বাড়ির কোনো ক্ষতি হতে পারে, এই জিনিসটা তার মধ্যে আসছে না। তো দ্যাট ইজ কল্ড, মানে হঠাৎ করে একটা করা ইম্পালসিভিটি উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস। সো একটা হলো ইনঅ্যাটেন্টিভনেস, একটা হচ্ছে ইম্পালসিভিটি, আর একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। হাইপার অ্যাক্টিভিটি মানে সবসময় ছটফটে, নো সিটিং হ্যাবিট, এক জায়গায় বসে কথা শোনা, বা একটা পরিবারের মধ্যে গল্প হচ্ছে, অনেক বাচ্চা আছে, সেখানে বসে তাদের সঙ্গে একসাথে খেলাধুলো করা, নিজেদের থিঙ্কিংগুলোকে কি বলবো, বা নিজের টু ওয়ে প্রসেসে কমিউনিকেট করা, একজন বাচ্চা ওকে কিছু একটা বলছে, ও সেটাকে কমিউনিকেট করছে, এই জিনিসগুলো হবে না। এডিএইচডির ক্ষেত্রে সেগুলো হবে না, কিন্তু ট্যান্ট্রামের ক্ষেত্রে সেগুলো হবে, সেগুলো এক্স্যাক্টলি সেগুলো নর্মালি থাকবে। সো সেই জন্য আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে এইটাই ডিফার করা, যে হাইপার অ্যাক্টিভিটি বা দুরন্তপনা বা ছটফটে বাচ্চা মানেই এডিএইচডি নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার যাদের ক্ষেত্রে এই এডিএইচডি বা এই সমস্যাগুলো ডেভেলপ করছে, মনে হচ্ছে যেন মোর দ্যান 6 মান্থস এরকম চলছে, ডেফিনেটলি আমার নাম্বার তো আছেই, ফেসবুক পেজে আপনারা যারা আছেন তারা জানেন, আমার ইউটিউব চ্যানেলও আছে, আমার সেক্রেটারির নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি কনফার্ম করতে পারেন, ডেফিনেটলি আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন টু ডায়াগনোজ ওয়েদার দ্যাট ইজ এডিএইচডি অর সেটা নর্মাল ট্যান্ট্রাম বা নর্মাল দুষ্টুমি। সো আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের অনেকটা সুবিধা হবে এইটা ডিফার করা, যে কখন আমরা এই কথাটা ভেবে যে নাও উই হ্যাভ টু গো টু দ্য ডক্টর ফর ডায়াগনোসিস অফ এডিএইচডি, এই জিনিসটা অ্যাসেস করাটাও খুব ইম্পর্টেন্ট। ডাক্তারের কাছে অকারণে যাওয়ার তো প্রয়োজন নেই, যদি খুব প্রয়োজন না থাকে, তো আমার মনে হয় এই ডিফারেন্সটা আপনারা বাড়িতে বসেই করতে পারবেন, যে ওয়েদার দ্যাট ইজ এডিএইচডি অর এটা নর্মাল দুষ্টুমি, যেটা আমরাও ছোটোবেলায় করে এসেছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আশা করি ভিডিওটা আপনাদের অনেকটা হেল্প করবে। থ্যাংক ইউ।